নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব শনি গ্রহ বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে বা বিভিন্ন গ্রহের দ্বারা প্রভাবিত হলে কিরূপ ফল প্রদান করে বা অ্যাকচুয়ালি আলটিমেটলি আপনি কিরূপ ফল পাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা ভিডিও। অনেকে এইটাকে বলেছেন, বিভিন্ন কমেন্টস ফলো করে আমি দেখেছি, অনেকে জানতে চেয়েছেন যে শনি গ্রহ যদি একাধিক গ্রহের সঙ্গে অবস্থান করে বা ভিন্ন ভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করে বা শনি বা অন্য কোনো গ্রহ যদি সমসপ্তমে বসে থাকে বা কোনোভাবে অন্য কোনো গ্রহের দ্বারা প্রভাবিত হয়, তাহলে আলটিমেটলি আপনি কীরূপ ফলাফল পাবেন এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। পূর্বের মতো আমার আগেও যে কথাটা বলেছিলাম সে কথাটা আবার বলবো যে শনি হলো স্লো মুভিং প্ল্যানেট। শনি প্রচণ্ড ধীর স্থির গ্রহ, প্রচণ্ডভাবে নিয়ম মাফিক ডিসিপ্লিন পথে চলা, সব কিছু কাজকে স্লোলিভাবে করা এবং অ্যাকচুয়ালি যেভাবে অবস্থান করবে সেই ভাবটাকে অনেকটা স্লো করে দেয়। সেই ভাব সংক্রান্ত ব্যাপারে মানুষের জীবনে ফলাফলটা একটু লেটে করায়। আফটার 32 এজের পর থেকে সেই জিনিসটা কিন্তু তার জীবনে আস্তে আস্তে হতে শুরু করে, যদি সেই ব্যাপারের উপর সেই মানুষ যদি ওয়াকিবল থাকে, সে যদি বাস্তববাদী থাকে, সে যদি পরিশ্রমী থাকে। এই ব্যাপারগুলো অনেকবার বলা হয়েছে, এই পুরনো ব্যাপারগুলোকে আর বারে বারে বলতে চাই না। এখন যে ব্যাপারটা বলবো যে শনি যদি অন্য বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করে বা অন্য কোনো গ্রহের দ্বারা প্রভাবিত হয় তাহলে কিরূপ ফল আপনারা পাবেন। প্রথমে দেখুন, শনি যদি রবির সঙ্গে একইভাবে অবস্থান করে, শনি রবি যোগ, বা যদি শনি কোনোভাবে রবির উপর দৃষ্টি প্রদান করে। আমরা জানি শনির 3টে দৃষ্টি হয়। শনি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজলিভাবে থার্ড হাউসে যেখান থেকে অবস্থান করছে, ধরুন যদি কারো মেষে শনি অবস্থান করে তাহলে মেষ থেকে তৃতীয় ভাব কোথায় হবে, তাহলে মেষ 1, বৃষ 2, মিথুন 3, তাহলে একদম মিথুন রাশিতে দৃষ্টি দেবে। সমসপ্তমে দৃষ্টি দেবে, অর্থাৎ মেষের উল্টো দিকের ঘরে হচ্ছে তুলা রাশির ঘরে দৃষ্টি দেবে এবং সেখান থেকে আবার দশমভাবে অর্থাৎ মকর রাশির ঘরে দৃষ্টি দেবে। অর্থাৎ শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশমভাবে দৃষ্টি প্রদান করে। তাই শনি যদি কারো বার্চাটে রবির সঙ্গে অবস্থান করে বা কোনোভাবে রবির উপর দৃষ্টি প্রদান করে, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে প্রচণ্ডভাবে স্ট্রাগল বেড়ে যাবে। তাকে জীবনে কিন্তু প্রচুর একটা সংগ্রামের মধ্য দিয়ে তাকে জীবনে উঠে আসতে হবে। তার জীবনে এত কষ্ট পেতে হয়, এত স্ট্রাগল তাকে বইতে হয়। তার জীবনের যে সাধারণ যে ভাবধারাটা, তার যে দুঃখ কষ্ট পেতে পেতে তাকে কিন্তু অনেক সৎ করে, অনেক চরিত্রবান করে। তার সমস্ত ইমোশন, তার সব কিছুকে অনেকটা পুড়িয়ে দেয়, তাকে অনেকটা বাস্তববাদী করে। কিন্তু এত স্ট্রাগল পেতে পেতে, এত স্ট্রাগল করতে করতে, লাইফের এত প্রতিবন্ধকতা সিচুয়েশন দিয়ে আস্তে আস্তে তাকে কিন্তু অনেক রূঢ় করে দেয়, অনেকটা কঠোর করে দেয় এবং তার লাইফ প্রচণ্ড সংঘর্ষময় করে দেয়। কোনো কাজ তার সহজে হয় না, সব কাজে তার আটকে যায়। এছাড়া সব থেকে যেটা মেন ব্যাপার, যেহেতু রবি হচ্ছে কারো পিতাকে ইন্ডিকেট করে, তার বাবাকে ইন্ডিকেট করে, তার কোনো কর্মের বসকে ইন্ডিকেট করে, তাই শনি রবি যোগ যাদের থাকে তার সঙ্গে কিন্তু তার জীবনে কিন্তু নয় বাবার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে। যদি বাবার সঙ্গে মনোমালিন্য না ক্রিয়েট করে তাহলে কিন্তু বাবার আয়ু নিয়ে সংশয় ক্রিয়েট করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শনি রবি যোগ বা সমসপ্তমে শনি রবি যোগ বা একসঙ্গে শনি রবি যোগ যদি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, তার কিন্তু নয় বাবার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে। যদি বাবার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট হয় তাহলে অতটা প্রবলেম হয় না, তাহলে বাবার আয়ু নিয়ে এতটা সংশয় হয় না। কিন্তু বাবার সঙ্গে যদি সম্পর্ক ভালো হয় তাহলে কিন্তু বাবার আয়ু নিয়ে সংশয় ক্রিয়েট করে বা বাবার খুব শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। শনি রবি যোগ কিন্তু একদমই ভালো নয়। অনেক অ্যাস্ট্রোলজার ঠিক খেয়ালই করেন না শনি রবি যোগ। অনেকে দেখা গেল যে কুম্ভ লগ্ন কিন্তু শনি রবি যোগ ক্রিয়েট করে রেখেছে, শনি শুভ গ্রহ বলে তার ক্ষেত্রে তাকে নীলা পরিয়ে দিল। প্রচণ্ডভাবে বিপজ্জনক হয়ে যায় শনি রবি যোগে যদি শনিকে কেউ পাওয়ার আপ করে দেয়। যদি একান্তইভাবে শনিকে পাওয়ার আপ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রবিকে পাওয়ার আপ করার মোটামুটি 6 মাস বা 1 বছর পর তবে শনির প্রতিকার করা উচিত। আগে থেকেই যদি শনির পাওয়ার আপ করে দেন, তাতে শনি শুভ হোক বা অশুভ হোক, যাই হোক না কেন, তাহলে কিন্তু তার জীবনে অবশ্যই প্রবলেম ক্রিয়েট করে এবং সেই মানুষ প্রচণ্ড রিজিড মেন্টালিটির হয়, কারো কথা শোনে না, সবসময় ভুল হলেও সে ভুলটা সে আগে করে বসে।
ঠিক আছে, এই শনি রবি যোগ যাদের থাকে জীবনে স্ট্রাগেল কষ্ট পেতে পেতে এমন একটা হয়ে যায়, অনেকটা না মানে কারো কথা শোনে না, একটা গোয়ার মেন্টালিটি হয়ে যায়। কেননা প্রচুর জীবনে তাকে স্ট্রাগল করতে হয়, তার জীবনে প্রচুর লড়াই করতে হয়, সে বোঝাতে চায় যে তার জীবনে প্রচুর স্ট্রাগল আছে, সে অনেক কিছু জানে, তাকে কারো কাছ থেকে শিখতে হবে না, এই ধরনের একটা মেন্টালিটি তার জীবনে ক্রিয়েট করে। সে যদি ভুলও করে, সে ভুলটা কিন্তু আগে করে ফেলে, তাকে গার্জিয়ান তার লাইফ পার্টনার যতই বারে বারে বারণ করুক না কেন সে কিন্তু কিছুতেই শোনে না, এবং তার মধ্যে একটা বিশাল ইগো ক্রিয়েট করে। সে কিন্তু কারো কথা শুনতে চায় না, সে তার নিজের মতো করে চলতে চেষ্টা করে। তার জন্য যাদের শনি রবি যোগ থাকে তাদের কিন্তু তার লাইফ পার্টনারের কথা শুনে চলা উচিত, বা তাদের গার্জেনের কথা শুনে কিন্তু চলা উচিত, তাহলে কিন্তু বিপদটা অনেকটা কেটে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকারান্তরে তা হয় না, সবসময় সে নিজের মতো চলতে চেষ্টা করে, এই জন্য তার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। এবং এই স্ট্রাগল পেতে পেতে সে সবসময় গায়ের জোরে যে কোনো কাজকে করার চেষ্টা করে, এই ধরনের প্রবলেম চলে আসে। তাহলে মেনলি হচ্ছে তাকে খুব রিজিড মেন্টালিটি বানিয়ে দেয়, বাবার শরীর খারাপ অথবা বাবার সঙ্গে মনোমালিন্য যে কোনো একটা করতে পারে। এবং 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে লাইফটা সবসময় একটা স্ট্রাগেলময় হয়ে যায়। এই 3টে ব্যাপার মেনলি শনি রবি যোগ থাকলে কিন্তু ক্রিয়েট করে, এটা একটা ব্রিজ যোগ বলা যেতে পারে। অন্যদিক থেকে কারো যদি জন্মছকে শনিচন্দ্র যোগ ক্রিয়েট করে তাহলে কিন্তু তার মানসিক ডিপ্রেশন কাজ করে। সে কোনো কথা কাউকে ক্লিয়ারলি বলতে পারে না, বোঝাতে পারে না, কোনো কথা বলতে গিয়েও না সে কথাটা ঠিক ঘুরিয়ে দেয়, সবসময় একটা চাপা দেয়া, সবসময় একটা হাইট করা, সবসময় একটা ভয় ভয়ে কাজ করা, যে এই বুঝি হয়তো সবাই জেনে গেল আমার ব্যাপারটা, এই জেনে গেলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। সে এমনকি তার বাবা মাকেও বলতে পারে না তার নিজের অনেক ব্যাপারকে। এই চাপা দিতে 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 তার মনের উপর একটা বিশাল প্রেশার ক্রিয়েট করে, সে অনেক কিছুকে হাইড করে যায়। অনেক সময় এমনও হয় সে হয়তো কোনো সম্পর্কের মধ্যে হয়তো আবদ্ধ হয়ে গেল, কোনো এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গেল, বা কোনো 2 নম্বরই কাজ করে ফেললো, কারণ তার মনের উপর কোনো স্থিরতা থাকে না, তার মনের মধ্যে একটা ডিপ্রেশন হতাশা সবসময় কাজ করে। সে মন খুলে কারোর সঙ্গে কথা বলতে পারে না, এই বুঝি হয়তো কেউ জেনে গেল তার ব্যাপারটা, এই ধরনের একটা ভয়, এই বুঝি আবার মান সম্মান নষ্ট হয়ে গেল, আমার ব্যাপারটা কেউ জেনে ফেললো, এই ভয়টা তার মধ্যে কাজ করে। এবং তার মধ্যে একটা মনের মধ্যে জটিলতা কুটিলতা কিন্তু একটু বেশি বয়সে চলে আসে, তার মনকে সে কিন্তু ক্লিয়ার করতে পারে না, কেননা মন খুলে সে কথা বলতে পারে না, মন খুলে সে হাসতে পারে না, যাদের কিন্তু শনিচন্দ্র যোগ রয়েছে। সিমিলার ভাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শনি শুভ গ্রহ, শনিচন্দ্র যোগ রয়েছে, অ্যাস্ট্রোলজার হয়তো দেখা গেল যে শনির প্রতিকার দিয়ে দিল, চন্দ্রের প্রতিকার না নিলে, প্রচন্ড একটা ভুল। শনি শুভ হোক বা অশুভ হোক, শনিচন্দ্র যোগ থাকলে যদি কেউ শনির প্রতিকার না দিয়ে, চন্দ্রের প্রতিকার না দিয়ে যদি কেউ শনির প্রতিকার দিয়ে দেয় তাহলে কিন্তু তার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। আবার অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন যে শনিচন্দ্র যোগ থাকলে শনি যদি প্রতিকার দিয়ে দিই তাহলে কিন্তু শনি সেই নেগেটিভিটিটা চন্দ্রের উপর দেবে না। দেখুন, একটা কথা ক্লিয়ার করব, একটা দুটো গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে, কোনো পার্টিকুলার স্টোন পড়া মানে সেই গ্রহটাকে অ্যাম্প্লিফাই করে দেওয়া, সেই গ্রহটার পাওয়ারকে বাড়িয়ে দেওয়া। আমি এই কথাটা অনেকবার বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি, বারে বারে বলার চেষ্টা করেছি, বারে বারে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা এই ভুলটা না করেন। ওকে, তা মেন যে ব্যাপারটা করবো, শনিচন্দ্র যাদের বাচ্চাটা রয়েছে তারা কিন্তু অবশ্যই চন্দ্রের প্রতিকার নেবেন। চন্দ্রের প্রতিকার ছাড়া কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন না। অবশ্যই কিন্তু প্রতি সোমবার শিবলিঙ্গে পঞ্চামৃত সহযোগে অভিষেক করাবেন। পূর্ণিমার যখন ফুল মুন হবে সেই ফুল মুনে আপনারা কিন্তু রাত্রে একটু হাঁটা চলা করবেন, যাতে সেই মুন লাইটটা যেন আপনার শরীরে এসে পড়ে, এবং সেই চাঁদের দিকে তাকিয়ে থাকবেন, ওই মোবাইল নিয়ে ঘোরা নয়। সেই সময় কিন্তু আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকবেন, শিবের ভালোভাবে আরাধনা করবেন, সোমবারে ভালোভাবে শিবলিঙ্গে অভিষেক করাবেন, তাহলে কিন্তু অনেকটা এই নেগেটিভিটা কিন্তু কেটে যাবে। যদি একান্তই শনির প্রতিকার নিতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্রের প্রতিকার দেবেন। চন্দ্রের প্রতিকারটা মোটামুটি 6 মাস বা 1 বছর কাজ করার পর তবে কিন্তু ছোট থেকে একটা এমিটিস পড়তে পারেন, নীলা কিন্তু না পড়লেই ভালো হয় যাদের চন্দ্র শনি যোগ রয়েছে। তবে জেনারেলভাবে যাদের চন্দ্র রবি, যাদের রবি শনি যোগ রয়েছে, যাদের চন্দ্র শনি যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি নীলা পড়া উচিত নয়, বা শনির প্রতিকার পড়া কিন্তু উচিত নয়। তাদের ক্ষেত্রে কিন্তু শনির ভালোভাবে কিন্তু পুজো পাঠ করা উচিত, শনির মন্ত্র পাঠ করা উচিত, শনিবার নিরামিষ খাওয়া উচিত। তার কারণ কিন্তু তাদের জীবনে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, কেননা চন্দ্র রবি যাদের প্রবলেম রয়েছে তাদের কিন্তু জীবনে প্রচুর প্রবলেম চলে আসে, এটা কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 3 যেটা বলবো, কারো যদি জন্মছকে মঙ্গল শনি যোগ ক্রিয়েট করে। দেখুন, মঙ্গল শনি যোগ কারো দেখতে পাওয়া যায় মঙ্গল শনি একইভাবে বসে রয়েছে, বা মঙ্গল শনি সমসপ্তমে বসে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে এই যোগটা থাকলে কিন্তু অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর সঙ্গে প্রচণ্ড মতবিরোধ তৈরি করে দেয়।
তা যাই হোক না কেন, শনি চন্দ্র ছেলের থাকুক বা মেয়ের থাকুক প্রচণ্ড রাগ ক্রিয়েট করে, প্রচণ্ড জেদ ক্রিয়েট করে, প্রচণ্ড একটা রিজিডিটি মাইন্ড ক্রিয়েট করে, কোনো কথা কারু শোনে না, প্রচণ্ড একটুতে রেগে যাওয়া, হট টেম্পারি একটা ব্যাপার, একদম মেরে দেবো দেখে নেবো এমনি একটা ব্যাপার, ঠিক আছে, একটা রক্তারক্তি কাণ্ড করে ফেলে সামান্য ব্যাপার নিয়ে। এছাড়া যেহেতু শনি মঙ্গল যোগ হচ্ছে অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত যোগ, সেই জন্য শনি মঙ্গল যাদের জন্মছকে খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছে বা শনি মঙ্গল সমসপ্তমে অবস্থান করছে, যদি বৃহস্পতি কোনোভাবে এই যোগটাকে খণ্ডন না করে তাহলে কিন্তু তাদের জীবনে কিন্তু রক্তপাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন, একদম মারামারি, কাটাকাটি, রক্তপাতজনিত কোনো ব্যাপারে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করে, প্রচণ্ড মাথা গরম ক্রিয়েট করে, কারো কথা শুনতে যায় না, নিজে যেটা বলছে সেটা ঠিক, নিজে যেটা ভাবছে সেটা ঠিক, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করে দেয় মঙ্গল শনি যোগ থাকে। এছাড়া তার মধ্যে একটা অধৈর্য ব্যাপার, এখনই করতে হবে, এখনই পেতে হবে, এবং সম্পত্তিহানি যোগ ক্রিয়েট করে, মেয়েদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম ক্রিয়েট করে, তার বরের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য ক্রিয়েট করে, কেননা মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি তার স্বামীর কারক, তাই কিন্তু মঙ্গল শনি যোগ কিন্তু তাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। পরবর্তী 4 নম্বর পড়বো, যদি কারো জন্মছকে শনি বুধ যোগ ক্রিয়েট করে। দেখুন এখানে কিন্তু এই যোগটা খুব একটা নেগেটিভ আমি বলবো না, শনি বুধ যাদের থাকবে তারা কিন্তু বুদ্ধিমান হয়, খুব চাপা স্বভাবের হয়, খুব ইন্ট্রোভার্ট স্বভাবের হয়, তারা বুদ্ধিটাকে খুব আস্তে আস্তে ক্রিয়েট করে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু কখনো বুদ্ধি খাটাতে পারে না, কিন্তু তারা খুব ভেতর বুঝে পারা হয়, তারা কিন্তু খুব বুদ্ধিটাকে কিন্তু স্লোলি ভাবে প্ল্যানিং করে খাটায় এবং সেই প্ল্যানিংয়ের মাধ্যমে জীবনে প্রচুর উন্নতি করতে পারে। শনি বুধ যোগ কিন্তু খুব শুভ যোগ, কিন্তু এখানে বুদ্ধিটা ইনস্ট্যান্ট খাটাতে পারে না, বুদ্ধি খাটাতে একটু স্লো হয়, কেননা শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট, বুধ যেহেতু একটা বালক গ্রহ, তাই এখানে বুদ্ধির মধ্যে একটা পরিপক্কতা কাজ করে, ম্যাচুরিটি কাজ করে, এবং শনি বুধ যোগ যাদের থাকে তারা কিন্তু খুব অল্প বয়সে অনেক ম্যাচুরিটি তাদের মধ্যে চলে আসে, তারা কোথায় কোন কথাটা বলতে হবে তারা কিন্তু খুব ভালো বৈষয়িক প্রকৃতির হয়, এবং যে কোনো কাজকে তারা টেনে বার করে আনতে পারে, হয়তো ইনস্ট্যান্ট কোনো কাজকে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে হয়তো বুদ্ধি খাটাতে পারে না। শনি বুধ যোগ কিন্তু তাদের জীবনে কিন্তু অনেক শুভত্ব ফল প্রদান করে, পড়াশোনার দিক থেকে, তাদের বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, জীবনে উন্নতি করার ক্ষেত্রে। পরবর্তী আমি বলবো যাদের জন্ম থেকে শনি বৃহস্পতি একইভাবে অবস্থান করছে, সেখানে কিন্তু শনি এবং বৃহস্পতি দুটো কিন্তু পরস্পরের একটা মিত্র হলে বা নিরপেক্ষ হলেও অপোজিট গ্রুপ, যদিও এখানে শনি হচ্ছে দৈত্য গ্রুপের মধ্যে রয়েছে, বৃহস্পতি রয়েছে দেবতাদি গ্রুপের মধ্যে রয়েছে, তার মধ্যে একটা নিরপেক্ষ সম্পর্ক রয়েছে, তা এখানে একটা গুরু শৌরী যোগ তৈরি করে, এবং একটা সবথেকে বৃহৎ বড় প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, এবং শনিরও ভালো পাওয়ার রয়েছে, যেহেতু পৃথিবী থেকে অনেক দূর এবং সূর্যের সব থেকে বড় কক্ষপথ নিয়ে অবস্থান করছে, তা সেই জন্য কিন্তু যাদের শনি বৃহস্পতি যোগ অর্থাৎ গুরু শৌরী যোগ যাদের রয়েছে তারা একটু গোয়ার প্রকৃতির হয়, তারা একটু পরিশ্রমী হয়, একটু কথা বেশি বলে, কিন্তু একটু গোয়ার প্রকৃতির হয়, তারা কখনো নিজের জায়গা থেকে কখনো সরে না, কিন্তু তারা অনেক ভালো হয়, মন মানসিকতা অনেক উচ্চাঙ্গের হয়, তবে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক স্ট্রাগলিং হয়ে যায়, তাদের জীবনটাও কিন্তু অনেকটা স্ট্রাগলিং হয়ে যায়, কারণ দুটো অপোজিট এনার্জি, সব থেকে বৃহৎ যে এনার্জি, সেই দুটো এনার্জি কিন্তু একে অপরের নিরপেক্ষ হলেও খুব তো শুভ গ্রহ নয়, খুব তো মিত্র গ্রহ নয় একে অপরের, সেই জন্য কিছুটা এনার্জি একে অপরের লস করে দেয়, ঠিক আছে, অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়। বৃহস্পতি শনির ফলকে অনেকটা নিউট্রালাইজ করে যায়, শনি বৃহস্পতি ফলকে অনেকটা নিউট্রালাইজ করে দেয়, অশুভ করে বলবো না, অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়, তাই তাদের মধ্যে একটা গোয়ার ব্যাপার কাজ করে, তারা সব কিছু কাজকে একটু জটিল করে ফেলে, সব কিছুকে গায়ে জোরে করার চেষ্টা করে, এই ব্যাপারটা চলে আসে, কিন্তু তারা কিন্তু জীবনে অনেক সফলতা লাভ করতে পারে একটু পরিশ্রমী যদি হয় তো, ঠিক আছে। পরবর্তী আমি যেটা বলবো, যাদের জন্মছকে শনি রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, সাপিক যোগ তৈরি করে, শনি রাহু যোগ যাদের থাকে তারা কিন্তু খুব অধৈর্যবান হয়, তারা কিছুতেই ধৈর্য রাখতে পারে না, একটুতেই তাদের খুব একটা অধৈর্য বা ইমপেশেন্ট ব্যাপার কাজ করে, এবং এই শনি রাহু যোগ কিন্তু একটা সাপিক দোষ, তাদের পূর্বপুরুষের কোনো কর্মফলের জন্য তাদের এই জেনারেশনের অর্থাৎ যার শনি রাহু যোগ রয়েছে তাকে কিন্তু সেই জেনারেশন বা পূর্বপুরুষের কোনো অশুভ কাজ, কোনো অনৈতিক কাজের জন্য তাদেরকে কিন্তু সেই ফল ভোগ করতে হচ্ছে, এমন একটা ব্যাপার কিন্তু ইন্ডিকেট করে। এবং শনি রাহু যোগ সব থেকে বড় কথা হাড়ের প্রবলেম, বাতের ব্যথা, এগুলোতে ভোগ করতে হতে পারে, অথবা একটু অধৈর্য ব্যাপার বা ইমপেশেন্ট হয়ে যায় একটা প্রবণতা ক্রিয়েট করে, কারণ শনিকে কিন্তু এখানে রাহু অনেকটা নেগেটিভ করে দেয়। শনি যেহেতু অস্থিমজ্জা বা হাড়ের কারক গ্রহ এবং আমাদের ধৈর্য বা পেশেন্সের কারক গ্রহ, এই ব্যাপারগুলোকে কিছুটা নেগেটিভ করে দেয় শনি রাহু যোগ। তবে শনি রাহু যোগ এটাও ঠিক অনেকটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায়, এবং অ্যাকচুয়ালি শনি রাহু যোগ জীবনে কিন্তু মোটামুটি 35 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে কিন্তু তার জীবনে কিন্তু প্রচুর টাকা পয়সা একটা উন্নতি দেয়,
কেননা রাহুর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর একটা ডার্ক ক্ষমতা, এবং শনির মধ্যেও কিন্তু যেহেতু শনি হচ্ছে দৈত্যদের কারকের গ্রুপের গ্রহ, তাই কিন্তু মোটামুটিভাবে সাপির দোষ থাকলেও তাদেরও কিন্তু টাকা পয়সা ইনকাম করা একটা ভালো যোগ ক্রিয়েট করে। পরবর্তী যেটা বলবো শনিকেতু যোগ। শনিকেতু যোগ যদি কারো জন্মছকে থাকে তাহলে কিন্তু এখানে সাধু সর্প যোগ ক্রিয়েট করে। শনিকেতু যোগ, এখানে কেতু হচ্ছে মিস্ট্রিসিটি, রহস্যময়তা, গোপনীয়তা, এবং শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। শনিকেতু যে যোগ যাদের থাকে তারা কিন্তু অলস প্রকৃতির হয়, একটু ঘুমাতে ভালোবাসে। চতুর্থভাবে শনিকেতু যোগ থাকে তাদের বাস্তুদোষ ক্রিয়েট করে, তাদের সব কাজ স্লো হয়ে যায়, লেট হয়ে যায়, তাদের কোথাও একটা যেন ভাগ্য হানি হয় শনি কেতু যোগ থাকলে। কেননা কেতু ঠিক অপোজিট গ্রুপের একটা গ্রহ, তো অনেকটা বৃহস্পতি, মঙ্গল, রবি, চন্দ্র গ্রুপের গ্রহ, যেহেতু অ্যাকচুয়ালি দৈত্য হলেও, তাই কেতুর সঙ্গে শনি এখানে কিন্তু সাধু সর্ব যোগ তৈরি করার জন্য তার মধ্যে একটা স্লো ব্যাপার, বাড়িতে একটা বাস্তুদোষ ক্রিয়েট করা, বাবা মার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, সব কিছু কাজে যাচ্ছি যাবো করছি করবো একটা ভাব, একটা বিষণ্ণতা, একটু হতাশগ্রস্ত হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। ঠিক আছে, তাই এই ব্যাপার, এবং একটু ডিপ্রেসড হয়ে যাওয়া, অধৈর্য হয়ে যাওয়া, কিছুটা হাড়ের প্রবলেম ক্রিয়েট করা, এই সমস্ত ব্যাপারের দিকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। তাই যদি কারো জন্মছকে শনি রাহু বা শনি কেতু এই সমস্ত যোগ থাকে তারা অবশ্যই কিন্তু শনিদেবের প্রতিকার করতে পারেন। তবে অবশ্যই দেখতে হবে শনি কোনোভাবে রবিকে বা মঙ্গলকে বা চন্দ্রকে কোনোভাবেই প্রভাবিত করছে কিনা। যদি প্রভাবিত করে তখন কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। তাই শনি আপনাদের ক্ষেত্রে কিরূপ ফলাফল প্রদান করে বিভিন্ন গ্রহের রেসপেক্টে বোঝানোর চেষ্টা করলাম, আশা করলাম অনেকটা বুঝতে পারলেন। তাই শনিকে বিভিন্ন ফলাফলগুলো নির্বাচন করে আপনারা দেখুন শনি গ্রহের প্রতিকার কিভাবে নেওয়া যায় কি যায় না। তার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে, তারাই আমাদের বলতে পারবেন অ্যাকচুয়ালি আপনার শনি গ্রহের প্রতিকার নেওয়া যাবে কি যাবে না। ঠিক আছে, তবে অবশ্যই শনি যদি কোনোভাবে রবিকে বা চন্দ্রকে বা মঙ্গলকে কোনোভাবে প্রভাবিত করে তাহলে কিন্তু অবশ্যই আগে শনির প্রতিকার নেওয়া যাবে না। তবে জেনারেলভাবে শনির প্রতিকার না নিলেই ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যতই তারা অশুভ হোক, তাতে রবি হোক, চন্দ্রই হোক, মঙ্গলই হোক, যতই আপনার অশুভ হোক তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে স্ট্রং না করে শনির প্রতিকার নিলেই কিন্তু কেস খেতে হবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। বা শনির প্রতিকার অনেক ক্ষেত্রে না নিলেই ভালো হয়। যদি খুব দরকার হয়, যদি খুব শনি শুভ গ্রহ হয় এবং সে যদি খুব পীড়িত থাকে তখন বাধ্য হয়ে হয়তো শনির প্রতিকার নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু কন্ডিশন একটা, এই তিনটে গ্রহকে স্ট্রং করে তবেই কিন্তু নেওয়া যেতে পারে। আশা করলাম আমরা বুঝতে পারলেন। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।